এক বিঘা জমিতে বছরে 7 থেকে 8 লাখ টাকা আয়। একসাথে চাষ মাছ, মুরগি, হাঁস, সবজি, ফল। বন্ধুরা, আপনি যদি এক বিঘা জমিতে শুধু জমি হিসেবে না দেখে একটি ছোটো ফার্ম কোম্পানি হিসেবে ব্যবহার করেন, তাহলে এখান থেকেই বছরে 7 থেকে 8 লাখ টাকা ইনকাম করা সম্ভব। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাছ, মুরগি, হাঁস, সবজি এবং কলা ও পেঁপে গাছ একসাথে ব্যবহার করে একটি সম্পূর্ণ ইন্টিগ্রেটেড সিস্টেম তৈরি করা যায়। এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে একটার বর্জ্য আরেকটার খাবার হিসেবে কাজ করে, ফলে কোনো কিছুই নষ্ট হয় না এবং খরচ অনেকটাই কমে যায়। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলুন এখন আসি মূল বিষয়ে, জমি লেআউট। ধরুন আপনার 1 বিঘা জমি আছে, যা প্রায় 33 শতক। এই জমিটাকে আমরা এমনভাবে 5 ভাগ করব যাতে এখান থেকে একসাথে 5টা ইনকাম সোর্স তৈরি হয়। মাঝখানে থাকবে 12 শতক মাছের পুকুর। পুকুরের উপরে এক পাশে 5 শতক মুরগির শেড, অন্য পাশে 4 শতক হাঁস, 8 শতক উঁচু জায়গায় সবজি এবং পুকুরের পাড়ের মধ্যে 4 শতক কলা ও পেঁপে গাছ। কলা ও পেঁপে গাছও পুকুরের পাড়ের মধ্যে লাগানো হবে, যাতে পুকুরের পানি সহজে চারা ও গাছকে পুষ্টি দেয়। নাম্বার 1, পুকুর তৈরি ও প্রস্তুতি করা। প্রথমে আমাদের 12 শতকের একটি পুকুর খনন করতে হবে, যেখানে এই 12 শতক বলতে শুধু পুকুরের পানির অংশ বা জলভাগ বোঝানো হয়েছে। এর সাথে অতিরিক্তভাবে পুকুরের চারপাশে প্রায় 4 শতক জায়গা আলাদা করে রাখতে হবে, যা পার বা বাঁধ হিসাবে ব্যবহার করা হবে, যাতে পুকুরটি শক্তভাবে পানি ধরে রাখতে পারে। পুকুর খননের সময় এমনভাবে ডিজাইন করতে হবে যাতে মাঝখানে 8 থেকে 10 ফুট গভীর থাকে এবং চারপাশ ঢালু করে রাখা হয়, যাতে মাটি ধসে না পড়ে এবং পুকুর দীর্ঘদিন টিকসই থাকে। এরপর পুকুরের চারপাশের এই 4 শতক জায়গায় 2 থেকে 3 মিটার চওড়া এবং পানির স্তরের উপরে কমপক্ষে 1 থেকে 1.5 মিটার উঁচু করে শক্ত বাঁধ তৈরি করতে হবে, যাতে বর্ষাকালেও পানি বাইরে না যায় এবং পাড় ভেঙে না পড়ে। এইভাবে পুকুর ও তার পাড় সম্পূর্ণ প্রস্তুত করার পর পুকুরের পানি শুকিয়ে প্রতি শতকে 1 কেজি করে চুন ছিটিয়ে দিতে হবে, যাতে ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়। এরপর 5 থেকে 7 দিন অপেক্ষা করে পরিষ্কার পানি দিয়ে পুকুর ভরতে হবে এবং পানিতে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্রতি শতকে 5 থেকে 7 কেজি গোবর বা জৈব সার ব্যবহার করতে হবে। এর ফলে পুকুরে প্লাঙ্কটন তৈরি হবে, যা মাছের প্রাকৃতিক খাবার হিসেবে কাজ করবে এবং মাছ দ্রুত বৃদ্ধি পাবে। এখন আসল বিষয়, পুকুরে একসাথে 3 স্তরের মাছ চাষ। আমরা এখন 3 স্তরে যেভাবে মাছ চাষ করব। উপরের স্তরে থাকবে কাতলা ও সিলভার কাপ, মাঝের স্তরে রুই, নিচে মৃগেল ও কমন কার্প। এভাবে মাছ আলাদা স্তরে থাকবে, তাই খাবার নিয়ে ঝামেলা হবে না। এতে মাছ দ্রুত বড় হবে। 1200 থেকে 800 থেকে 1000 পোনা ছাড়ুন ভোর বা বিকালে। প্রথমে ভুসি ও ফিড দিয়ে খাবার দিন, পরে মুরগি ও হাঁসের বর্জ্যই প্রধান খাবার হিসাবে ব্যবহার হবে। 6 থেকে 8 মাসের মধ্যে মাছ বিক্রি করতে পারবেন এবং প্রতি কেজি মাছ 200 থেকে 250 টাকায় স্থানীয় বাজারে বিক্রি সম্ভব। এতে 6 মাস পরে ভালো মোটা অঙ্কের টাকা আসবে হাতে। নাম্বার 2, লেয়ার মুরগি পালন। মুরগির জন্য 4 শতক জায়গা, পুকুরের এক পাশে শেড তৈরি করুন। এখানে 200 থেকে 300 লেয়ার মুরগি পালন করা যাবে। মুরগির বর্জ্য সরাসরি পুকুরে পড়বে, যা মাছের জন্য প্রাকৃতিক খাবার হিসেবে কাজ করবে। মুরগি প্রতিদিন 100 থেকে 150টি ডিম উৎপাদন করবে, যা স্থানীয় বাজারে বিক্রি করা যাবে। এতে ডিম বিক্রি করে প্রতি মাসে মোটামুটি ভালো একটা ইনকাম সম্ভব এবং স্থানীয় চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ। নাম্বার 3, হাঁস পালন। হাঁসের জন্য 4 শতক জায়গায় 100 থেকে 150টি হাঁস রাখুন। প্রতিদিন তাদের পুকুরে ছেড়ে দিন, যাতে তারা সাঁতার কেটে পোকা খায়। হাঁসের মল পানিতে পড়ে, যা মাছের লাইফ খাবার হিসাবে কাজ করে। হাঁসের মাংস ও ডিমও বিক্রি করা যাবে, যা গ্রাম ও উৎসবের বাজারে চাহিদা পূরণ করে। 3 থেকে 4 মাসের মধ্যে হাঁস বিক্রি করলে প্রতি হাঁস 500 থেকে 700 টাকা পাওয়া যায়। হাঁসেও ভালো আয়ের একটি সুযোগ। নাম্বার 4, সবজি চাষ। সবজি চাষের জন্য 8 শতক উঁচু জায়গায় বেড তৈরি করুন। চাষ করুন লাউ, কুমড়া, পুঁইশাক, টমেটো, মরিচ ইত্যাদি। পুকুর থেকে পানি তুলে সেচ দিন, এতে সবজি দ্রুত বৃদ্ধি পাবে, কারণ পুকুরের পানিতে প্রাকৃতিক সারও আছে। এভাবে উৎপাদিত সবজি স্থানীয় বাজারে বিক্রি করা যাবে এবং অর্গানিক হয় দাম বেশি হবে। এতে হাতে মোটামুটি একটা ভালো অ্যামাউন্ট আসবে। নাম্বার 5, কলা গাছ ও পেঁপে গাছ পুকুরের পাড়ে চাষ। পুকুরের চারপাশে যে 4 শতক জায়গার পার বা বাঁধ হিসেবে রাখা হয়েছে, সেই পার বা বাঁধের উপর
সহজে কলা গাছ ও পেঁপে গাছ লাগানো যাবে। ফলে পুকুরের পাড়ের ফাঁকা জায়গাও কাজে লাগবে। পুকুরের পানি ব্যবহার করে নিয়মিত সেচ দিলে গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং আলাদা করে পানি বা সার দেওয়ার খরচ অনেকটাই কমে যাবে। এতে করে কলা ও পেঁপে উৎপাদন করে স্থানীয় বাজারে বিক্রি করা যাবে এবং এখান থেকেও একটি স্থানীয় ইনকাম তৈরি হবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।